দোয়া করে দিছে। কারণ আমার নবী কয় তায়েফের মানুষ যদিও আমারে কষ্ট দেয়, কিন্তু এই তায়েফের মধ্যে একজন মহিলা আমি নবীরে লালন পালন করছে, যার নাম হযরত মা হালিমা। আরে জগতের মানুষ, আমি নবীর এমন ভাবে পাথর মারছে, আমি নবীর শরীর মুবারকের রক্ত মুবারক গুলা আমার দাড়ি মুবারক দিয়ে আমার শরীর মুবারক বায়া বায়া আমার পায়ের মধ্যে পর্যন্ত লাইগা, আমার জুতাটা আমার পায়ের সাথে লাইগা গেছে। তবুও আমি নবী আমার উম্মতে মুহাম্মদীদেরকে বদদোয়া দেই নাই। ও নবী গো, কেন বদদোয়া দেন নাই? আমার নবী কো উম্মত বদদোয়া দিব কাদেরকে? এ তায়েফ এলাকার মধ্যে তো আমি নবীর দুধ মা, আমি নবীর আম্মা জান ইন্তেকাল করার পরে আমি নবীর দুধ পান করাইছে, এই জন্য না আমি নবী বদদোয়া করি নাই। পুরা আরব মরুভূমি, কিন্তু এই তায়েফ এলাকার ভিতরে সবুজ সবুজ ফল হয়, তিন ফলের মতো দামি ফল হয় আরবের তায়েফ এলাকার মধ্যে হয়। শোনেন বাবারাম, এজন্য রসুলের প্রতি ইমানটার তাজা রাখা লাগবে। ওই রসুলের প্রতি ইমানটা তাজা আপনি কেমনে বুঝবেন? যখনই দেখবেন রসুলের বিরুদ্ধে কোনো জায়গায় কোনো কথা বলা হয়, রসুলের সম্মানের ব্যাপারে কোনো জায়গায় কোনো কথা বলা হয়, যদি দেখেন এই কথাটা শুই না আপনার কলিজাতে আঘাত লাগছে, মনে করবেন হ্যাঁ আপনার ইমানটা ঠিক আছে, আর নচেত আপনার ইমান ঠিক নাই, ইমান ঠিক নাই। মুসলমান, এবার 5 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি ঈমান আনা, আখিরাতের প্রতি ঈমান আনা। আপনি মনে করতেছেন দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, না রে মুসলমান, না, এমন না, এমন না, এমন না। মনে রাখবেন রে, এই দুনিয়ার জিন্দেগির পরে আখিরাত নামক একটা জায়গা আছে, যেই জায়গার মধ্যে গেলে আমার আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। কথা কোন না ঠিক কিনা? ওরে বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসার। কাম বালা, কবরে বিচার বালা। আপনার দুনিয়ার কাম খারাপ, কবরের বিচার কেমন খারাপ? কয় আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। কেমন যন্ত্রণা? বলে স্বাভাবিক কোনো যন্ত্রণা না। মায়ের জাহান্নামে যে দিব, আল্লাহ তাআলা ওই জাহান্নামের ভিতরে সর্বনিম্ন 3000 বছর জ্বালাইব। কয় হাজার বছর? কথা কয় হাজার বছর? ওই যে সওয়াল জবাবের কথা কন না, 3000 বছর ফুইরা এরপরে তাকাসসুর নামক এক জায়গায় দাঁড় করে কইব, এবার কি কইবা কও? আমরা যে কোন কবরে গেলে 3টা সওয়ালের জবাব, জি না। দুনিয়াতে আপনি বেআমল করে যাবেন আর ঈমান ছাড়া যাবেন, কবর বসো না, আগেই ডাইরেক্ট ফিরা শুরু। অসুবিধা হইতাছে আপনারা? সর্বনিম্ন কয় হাজার বছর? কথা কয় না। 3000 বছর কি জ্বালানটা জ্বালাইবো শুনবেন? জাহান্নামের আগুনের রং 3টা। কয়টা? 1 নাম্বার লাল। 1000 বছর এই লাল আগুনের ভিতরে জ্বালাইবো, এরপর আগুনের রং বানাইবো সাদা। এবার আরো 1000 বছরে আগুনে জ্বালাইবো, এবার আগুনের রং বানাইবো কালা। এ কালা আগুনে আরো 1000 বছর জ্বালাইবো, জ্বালায় তাকাসসুর নামক জায়গায় দাঁড় করে কইবো, এবার কি বলবা বান্দা বলো? এ বান্দা 3000 বছর জ্বলতে জ্বলতে এর কলিজাটা পর্যন্ত শুকিয়ে যাবে। বলে হুজুর 3000 বছর জ্বলবো, 1 মিনিট জ্বললে তো শরীর ফুইরা আংরা। বলে হ, শরীর ফুইরা আংরা। বান্দা শরীর যে জ্বালাইবো, জ্বালায়া আবার বান্দা শরীর আগের মতো করে দিব, আবার জ্বালাইবো, এ শরীরটারে ফুরবো, পুরি আবার এটার মতো বানাইবো, আবার ফুইরা কয়লা বানাইবো, আবার ফুরবো। এ 3000 বছর জ্বালাইতে জ্বালাইতে 3000 বছর পরে কইব বান্দা কি বলবা? বান্দার মুখ দ্বারা 3বার শব্দ আসবে, ময় ময় ময়। কয়বার? কথা কয় না। কয়বার? মানে ফানি ফানি ফানি। হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের ভিতরে 70 জন লোক ছিল, 70 জন। আহলে সুফা বলতো এদেরকে। হুজুর মদিনা শরীফের ভিতরে আহলে সুফা, এই আহলে সুফাদেরকে নিয়ে আমার নবী কথা কইতো। নবী যখন এই কথা কইতেছে, এই আহলে সুফা 70 জনের ভিতরে 40 জন বেহুশ হয়ে পড়ে গেছে। কয়জন? 40 জন বেহুশ হয়ে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ কি শুনাইলেন? বলে হ নবী গো, ওই জায়গার মধ্যে কি পানি দেওয়া হবে না? আমার নবী বলে উম্মত, হ্যাঁ পানি দেওয়া হবে, কিন্তু দুনিয়ার পানির মতো না। দুনিয়ার মিনারেল ওয়াটারের মধ্যে সামান্য একটা ছোট পোকা পড়লে পানিটা ফালাইয়া দিয়া ব্লাক করে বালা করে গ্লাসটা ধুইয়া তারপরে পানি খান। কিন্তু না, আপনারা কবরে যেই পানি দিব, ওই পানির মগটা হবে লোহার। কিসের? শুধু লোহার যদি হয়তো মানতাম,
লোহা আগুনের মধ্যে পোড়াত দিলে ওই আগুনটা কয়লার মতো হয়ে যায়। কয়লা যেমন লাল, আপনার পানির পাত্রটা হবে তেমন লাল। ওই লাল পাত্রটা আগুনের মধ্যে পোড়াত দিয়া, লাল পাত্রটার মধ্যে অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে যে পুরাইছে, এদের রক্ত এদের পুষ দিতে নিচে পড়ছে। ওই লোহার গরম পাত্রের মধ্যে এদের রক্ত এবং পুষগুলা নিব। হুজুর এগুলারে যা নবীর হাদিসে কয় তিনাতুল খাবাল, এগুলারে নবীর হাদিসে কয় তিনাতুল খাবাল। ওই রক্ত এবং পুষগুলা নিয়া বান্দারে দিব, বান্দা পান করো। বান্দা কি পান করবে? বলে হ্যাঁ। বান্দা এমন পিপাসা থাকবে, সামনে কোনো তরল পদার্থ না পাইলে বান্দা রক্ত এবং পুষ পান করবে। নবী গো, এই রক্ত এবং পুষ বান্দা কেন পান করবে? রক্ত এবং পুষ কি বান্দার ভিতরে থাকবে? আমার নবী কয় না রে না। বান্দা যখন রক্ত এবং পুষগুলা পান করবে, ওই রক্ত এবং পুষগুলা মুখে দেওয়ার সাথে সাথে বান্দার জিহ্বা সহ পেটের নাড়ি বুড়িগুলা বান্দার পায়খানার রাস্তা দিয়ে নিচে পড়তে থাকবে। ও আল্লাহ, আযাবুন শাদীদ বলতে কি আপনি এই আযাবকে বোঝাইছেন? কয় শুধু না রে না, এই আযাবকে শুধু বোঝাই নাই, এমন শাস্তি দেওয়া হবে। বান্দা তখন তার সন্তানকে ডাকবে, হারাম খাও, নামাজ ছাড়ো, পরের হক মাইরা খাও। কোন সন্তানকে ভালো রাখার জন্য? তোমার বউরে একটু দামি কাপড় পরানোর জন্য। মনে রাখবা, ওই সময় শাস্তিটা দিয়া তোমার কবরে ছাইরা দেওয়া হবে। তুমি কেন হারাম খাইছো? আপনি বলবেন সন্তানরে ভালো একটা স্কুলে পড়াইবার লাগা। তুমি কেন পরের হক খাইছো? বলে আমার বউটার চাহিদা বেশি ছিল। অনেক জামাইরা কিন্তু বউয়ের চাহিদা মিটাইতো না পাইরা হারাম খায়, সুদ খায়। কথা কন না ঠিক কিনা বাবা? অনেক জামাইরা যে নেশা করে, বউয়ের অত্যাচার না সহ্য করতে পাইরা নেশা করে। এটা আমি আপনি বলবো হ্যাঁ, না বলবো হ্যাঁ, কিন্তু আবার খাচ্চত খারাপ বলা বেড়া অনেক আছে। কথা কয় না, আছে না নাই? কথা কন না, আছে না নাই? ও মুসলমান, ও নবীর উম্মতের দল, আহারে হ্যাঁ দিলি আপনাদের কষ্ট হচ্ছে বাবারাম, গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করবেন। এবার আল্লাহর বান্দাটা বারবার যখন এমন কথা বলবে, আমার আল্লাহ তাআলা বান্দাকে উন্মুক্ত করে দিবে। সন্তানের জন্য তো হারাম খাইলা, গুনাহ করলা, নামাজ ছাড়লা, যা তোর ফুতের কাছে যা, সন্তানের কাছে যাইয়া কসনা তোরে একটা আমল দিতে, একটা আমল যদি তোরে দেয়, ওই একটা আমলের কারণে আমি আল্লাহ তোরে মাফ করে দিব। সন্তানের কাছে যা বলবে, সন্তান আমি আব্বার একটা নেক আমল দিয়া সহযোগিতা করো। সন্তান বলবে, আব্বা জান আপনি জাহান্নামে যাবেন, আমি কেন নেক আমল দিব? আমি নিজেই তো বাঁচতে পারি না। আব্বা বলবে, তোর জন্য না গুনার কাম করলাম। সন্তান কইবে, আব্বা এটা আপনার দায়িত্ব ছিল, হারাম দিয়ে খাবান না হালাল দিয়ে খাবান এটা আপনার বিষয়। আপনি আপনার অপকর্মের কারণে জাহান্নামে চলবেন। স্ত্রীর কাছে যাইবেন, আপনার স্ত্রী বলবে দেও না, স্ত্রীকে বলবেন একটা আমল দেও না। বউ বলবে, আপনারে চিনি না। আহারে, এটার পরিচয় আপনি দুনিয়াতে পেয়ে যান। দেখবেন আপনার এলাকায় কোনো বয়স্ক মানুষ মারা গেলে, মারা যাওয়ার পর তার স্ত্রীকে যদি বলা হয় লাশটার রাত্রবেলা তুমি পাহারা দাও না, বউ কইব না আমি পারতাম না, লাশ আমার ডর লাগে। ওই বউরে লইয়া তো তুমি আরামে তোমার খাটের মধ্যে জীবন কাটাইলা। ওই বউ তো তোমার পরিচয় দিবে না, ওই বউ তো তোমার পাশেই বসবে না, মরার পরে তোমার লাশ বলে জানবে। মুসলমান, এই জন্য হায়াতে জিন্দেগি নিয়ে বড়াই কইরো না। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহু আকবার। ওই আল্লাহ তাআলা জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছেন, কিন্তু মুসলমান আপনি হেলায় খেলায় আপনার জীবন কাটাইতেছেন। আল্লাহ কয়, বান্দা তোমাদের জন্য সুখবর, যদি তোমরা দুনিয়াতে নেক আমল কইরা কবরে যাইতে পারো। এ মুসলমান, এ নবীর উম্মতের দল, যেখানে মুরগির গোশত দিয়া খাইতা, যেখানে মাছ দিয়ে খাইতা, যেখানে গরুর গোশত দিয়া খাইতা, ওই জায়গায় প্রয়োজনে ডাউলার আলুর ভর্তা দিয়া ভাত খাইবা। বলে হুজুর কেন 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 কেন? এই কথা তো আপনার মানবে না। আপনার জিহ্বার লালুসে আপনার হারামের দিকে নিয়ে যায়, আপনার চোখ আপনার হারামের দিকে নিয়ে যায়, আপনার পাও আপনার গুনার দিকে নিয়ে যাও। ওই সময় আপনার আঙ্গুলগুলা জাররা পরিমাণ করে করে হিসাব দিবে, আপনার পাওটা জাররা পরিমাণ করে হিসাব দিবে। সংসারের মায়ায়, পরিবারের মায়ায়, আত্মীয় স্বজনের মায়ায়, দুনিয়ার ব্যতিব্যস্ততায় কত কর্ম করলা, কিন্তু তোমার হায়াত যে পুরে যায়, ওই আল্লাহর কাছে হায়াতের হিসাব রেডি করছনি। শ্বশুর
বাড়িতে যাইতে তুমি কত সুন্দর মিষ্টি ফল ফ্রুট নিয়ে যাও, কিন্তু কবরে যে যাইবা কবরের সামান রেডি করছনি। কবরের সামান কি মুসলমান? কবরের ইমানের কথা বলছে, আখেরাত। কয় বিষয়ের প্রতি ইমান? 7টা। কয়টা? 5 নাম্বার চলে আখেরাত। ওই আখেরাতের প্রতি ইমান যদি থাকে, মানে কবরে গেলে এমন শাস্তি দিব, আবার আল্লাহ জান্নাতে মজা দিব, তাইলে তুমি বাঁচবা। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত ওয়াল কদরি খায়রি। এটা বড় মারাত্মক বিষয়। আপনাদের এই রসুলপুর এলাকায় দৈনিক 300 টাকা ইনকাম করে বা 500 টাকা ইনকাম করে, আছে না এমন লোক? আবার 2-3 ঘন্টায় 5,000 10,000 কামাই করে, এমন আছে না? 3,000 টাকাওয়ালা চিন্তা করে, আল্লাহ যদি আমারে 3 লাখ টাকা দিতা ভালো হইতো। 500 টাকাওয়ালা চিন্তা করে যদি 5,000 হইতো, এটা হইতো ভালো হইতো। কিন্তু বান্দা জানে না, বান্দার তাকদীরে 500ই আছে। বেড়ার ঘরে ঘুমায়া ঘুমায়া স্বপ্ন দেখে যদি আমার ঘরটা বিল্ডিং হইতো। আল্লাহ যে কইছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি আমার সাধ্যের বাহিরে কাউরে সাফায়া দেই না। তুমি বেড়ার ঘরে থাকার যোগ্য, তোমার বিল্ডিং দিত কেমনে? কথা কয় না। বাচ্চার বয়স 5 বছর, মাথায় বস্তা তুলে দিলেন 50 কেজি, পারবো? আল্লাহ কয় তুমি বেড়ার ঘরে থাকার যোগ্য, এই জন্য বেড়ার ঘর। বেড়ার ঘরে থাইকা যদি আলহামদুলিল্লাহ কও, শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায়া দেয় কে? এ বান্দা, তোমার তাকদীরের ভিতরে 500 টাকা আছে, এটারে খারাপ মনে করো না। যদি এটা খারাপ, কইবা আলহামদুলিল্লাহ, দেখবা এটার ভিতরে বরকত আছে। এ বান্দা, বিল্ডিং ঘরে 1 তালাতে ঘুমায়া 3 তালার স্বপ্ন দেখো, না না না, 1 তালাতে থাইকা কইবা আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় বান্দা, এটা তোমার তাকদীরের জন্য ভালো। যদি এটার প্রতি ঈমান আনো, তাইলে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি ঈমান ঠিক থাকবে। এ 6 নাম্বার গেল, কিন্তু 7 নাম্বারটা বড় মারাত্মক। হুজুর কেমন মারাত্মক? আল্লাহর নবী ঘোষণা করতেছে, মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কবরে যখন মাটি দেন, মাটি দেওয়ার সময় আপনারা পড়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আচ্ছা, এটার একটা অর্থ আছে। আমরা সমাজের ভিতরে অর্থ করে, আমারে মাটি থেকে বানাইছে, মাটি থেকে আবার তুলবো, আবার মাটির ভিতরে ঢুকাইবো, অর্থটা এমনি করে না? হুজুরারে জিগাইয়েন, এই আয়াতের কোন জায়গার ভিতরে মাটি শব্দের আরবি নাই, তোরাবিন আছে? মাটি শব্দের আরবি নাই, কিন্তু মিনহা এ হায় জমির দ্বারা আয়াতের আগের অংশে ওই মাটির কথা বুঝাইছে। ও মুসলমান, তোমার যে আমার আল্লাহ বললো ওয়াল বাসি বাদাল মাউত, কতবার তো ইমানে মুজাম্মেল ইমানে মুফাসসাল ফল্লা, ইমানে মুজাম্মেল আর মুফাসসালের মূল তথ্যটা তো জানলা না। একটু মনোযোগ দিয়া জানো, খালি কালমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরস, কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফরস, এটাই বুঝি ঈমান। ফললে খালি ঈমান, আর জানার নাম ঈমান না, মানার নাম ঈমান। জোরে ক, জোরে ক, মানার নাম ঈমান। তাহলে ওয়াল বাসি বাদাল মাউত, আপনাকে যে আমার আল্লাহ তাআলা মৃত্যুর পর আবার উত্তোলন করবে, কবর থেকে বের করবে, ওইটার প্রতি ঈমান আনা লাগবে। নবী গো, কেমন করে তুলবে আর তুইলা কি করবে? কয় ময়দানে মাশরে তোমার হিসাব নিকাশ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিসাব নিকাশে জাহান্নামে গেলে তো শাস্তি দিব, জান্নাতে গেলে কেমন মজা দিব? আমার নবী কয় জান্নাতের মজা তো শুধু কবরে না, জান্নাতের মজা দুনিয়ায়, জান্নাতের মজা কবরে, জান্নাতের মজা হাসরে, জান্নাতের মজা আখিরাতে, জান্নাতের মজা মিজানে, জান্নাতের মজা ফুলসিরাতে, জান্নাতের মজা জান্নাতে। নবী গো, নবী গো, নবী গো, কেমন মজা আপনার কাছে জানতে চাই। কয় জান্নাতীরা দুনিয়াতে যদি অসুখেও থাকে, কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে। আল্লাহ তাআলা যখন জান্নাতি ব্যক্তির রূহটা কবজ করে, আজরাইল কিন্তু জান্নাতি ব্যক্তির রূহ এত সহজে নেয় না, পারেনি। মনে করেন একটা রিস্কার ড্রাইভার, তারা ফিটটা লয়ে গেল টাকা পয়সা, পুলিশের গাড়িতে যদি ফিটা দিত ধরে,
সহজে পারবো? সহজে পারবো? এমন 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 জান্নাতের রূহ এত সহজে যাবে না। আমি তিরমিজি শরীফের একটা হাদিস পড়ছি, আপনারা যদি কষ্ট না হয় আমি শোনাইতাম। রাজি আছেন আপনারা? এই হাদিসটা পরে আমি এখান থেকে বিদায়। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আম্মাদাল্লাহ ওয়ালা আলি সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবা মনরে কবরের দিন দে গিরে আরে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে হায় রে ওরে জীবন গুনাই গুনাই ওরে পড়বি পড়বি বলার যুবক নামাজটা পড়লি না ওরে আজরাইল যেদিন আসবে পাশে রে ছাড় তো পাবি না আরে আরে ওরে জীবন গুনাই হেলো রে হায় রে ওরে জীবন স্পেশাল তো সর ওরে বাড়ির পাশে পুকুর পারে গো ওরে বাজবি সুখের গো ওরে বায়ো নাই রে বা আন্দব নাই রে কে লইবে খবর রে আরে ওরে জীবন এলো রে হায় রে ওরে জীবন গুনাই। এবার আমি আপনাদেরকে তিরমিজির একটা হাদিস শোনাই, কষ্ট নিবেন না বাবারা, অল্প সময়ের মধ্যে বিদায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া উম্মতের দলেরা, ইমানদারের রূহ কবজ করে এত সোজা না। আপনি ইমানদার কিনা আমি আবারও বলতেছি, আপনারা আমি বলা লাগবে না, আপনি নিজের বিবেককে নিজে প্রশ্ন করবেন। এখান থেকে বাড়ি যাইয়া ডান হাতটা ডান গালের সাথে লাগাইয়া ডান কাইতে শুইয়া পাটারে মিমের মতো বাঁকা কইরা চিন্তা করবেন আপনার ইমানটা কত আছে, ইমানদার কতটুকু আপনি আপনার বিবেকের বিচার আপনি নিজেই করবেন। এবার আল্লাহর নবী কয়, ইমানদারের সামনে যখন আজরাইল আইব, আজরাইলের 4 বার ফেরেশতারা বাধা দিব। কয়বার? কথা কয় না, কয়বার? 4 বার বাধা দিব। 1 নাম্বার, আজরাইল আইসা ইমানদারের বুকের ভিতরে খাপ করে ধরবে, কিন্তু বুকের মাঝখান দিয়া 2 জন ফেরেশতা, এ আজরাইল ইমানদারের রূহ তুমি বুক দিয়া কবজ করবা? বলে হ্যাঁ। বলে না না পারবা না। কারণ কি? বলে ইমানদার বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা মুহাব্বত, এ ভালোবাসা মুহাব্বত কইরা আল্লাহ এবং রসুলের প্রেমে জীবন কাটাইছে। তার মানে তুমি এই বুক দিয়া রূহ বাহির করতে পারবা না। আল্লাহর কাছে ফিরত আজরাইল, আল্লাহ আবার পাঠাই বোঝাও, বিপদ শিকার নূর বান্দার চেহারার মধ্যে আক্রমণ চালাও। এবার ইমানদারের চেহারাটার ভিতরে আক্রমণ করবে, কিন্তু ইমানদার নামাজ ছাড়েনি। বুঝছেন? ইমানদার নামাজ ছাড়ে? এ মুসলমান, এবারে ইমানদারের মুখটার ভিতরে আক্রমণ চালাইব আজরাইল। ইমানদারের কপাল থেকে আওয়াজ দিব, রে আজরাইল, ইমানদারের কপাল দিয়া তো রূহ বাহির করা যাবে না। কই কেন? বলে ইমানদার 5 ওয়াক্ত নামাজের সেজদা দিয়া ওই মনিবের প্রশংসা করছে, সুবহান রাব্বিয়াল আলা। ইমানদার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, এবার কপাল এবং বুকের পরে
ইমানদারের ডান দিকে আজরাইল ফেরেশতা আক্রমণ করবে। ডান দিকে আক্রমণ করার সাথে সাথে ডান দিক থেকে আরেকটা ফেরেশতা বাধা দিবে। এ আজরাইল, ইমানদারের রূহ তো ডান দিক দিয়ে বের করা যাবে না। বলে কেন? বলে ডান দিকে ইমানদারের দান এবং সাদাকা, ইমানদার, এই জন্য রূহ তুমি ডান দিক দিয়ে বের করতে পারবে না। এবার বাম দিকে হামলা চালাইবো, বাম দিক থেকে জবাব দিবে, এ আজরাইল, বাম দিক দিয়ে রূহ বাইর করতে পারবে না। কারণ কি? কারণ কি? বলে বাম দিক দিয়া ইমানদার বান্দার আম্মা আব্বার খেদমতের পাহারাদার, এই জন্য বাম দিক দিয়ে রূহ কবজ করতে পারবে না। আল্লাহ গো, আজরাইলের সাথে আল্লাহর সাথে কথোপকথন, রূহটা তাইলে কবজটা করতাম কেমনে? আল্লাহ বলবে, আজরাইল শোনো, ইমানদার বান্দা মরার আগে কালেমা পড়ে মারা যাবে, এটাই নিশ্চিত। ও আল্লাহ, জানতে চাই, বুঝতে চাই, কালেমা পড়ে মারা যাবে, কেমনে মারা যাবে? আপনি বলেন না, আপনি বলেন না। আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দার দলেরা, এ বান্দার দলেরা, আজরাইল আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। আজরাইল যখন কিটা প্রধান বক্তা আমার কাছে না কইব, বইয়া নাম